ইতিমধ্যে WBHRB ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড থেকে যে আপডেটটি পাওয়া যাচ্ছে সংবাদপত্র এবং নিউজ মিডিয়ার মাধ্যমে, এবছরের রিক্রুটমেন্ট যেগুলো রয়েছে সেই সমস্ত রিক্রুটমেন্টে কিন্তু কম্পিউটার বেসড টেস্ট হবে। তো এবার এই কম্পিউটার বেসড টেস্ট নিয়ে কিন্তু অনেকেই কনফিউশনে রয়েছে যে সিলেবাস কি থাকবে, এক্সপিরিয়েন্সের নাম্বার যোগ হবে কি না, এক্সপিরিয়েন্স থাকলে তার কোনো গুরুত্ব থাকবে কি না, ইন্টারভিউ হবে কি না, এই বিষয়গুলোতে কিন্তু অনেকের কনফিউশন রয়েছে। তো সবার প্রথম কথা হলো যে কম্পিউটার বেসড টেস্ট কন্ডাক্ট করাবে টাটা কনসালটেন্সি সার্ভিসেস অর্থাৎ TCS। তো এবার TCS যদি কম্পিউটার বেসড টেস্ট করায় তাহলে তোমাদের কিন্তু কম্পিউটারের মাধ্যমে পরীক্ষা দিতে হবে, পরীক্ষায় বসতে হবে। এবারে যে নতুন রিক্রুটমেন্টের ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে, এই অ্যাডভার্টাইজমেন্ট অনুযায়ী বোঝা যাচ্ছেই যে প্রচুর সংখ্যক স্টুডেন্ট কিন্তু অ্যাপ্লাই করেছে। যে হারে ভ্যাকেন্সি রয়েছে তার চেয়ে কিন্তু অনেক সংখ্যক স্টুডেন্ট অ্যাপ্লাই করেছে। এই জন্যই কিন্তু দেখবে যে WBHRBর যে অ্যাডভার্টাইজমেন্টগুলো বেরিয়েছিল সেখানটায় কিন্তু উল্লেখ করা ছিল যে CBT টেস্ট হতে পারে। এটা কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করা ছিল সব রিক্রুটমেন্টের ক্ষেত্রেই অ্যাডভার্টাইজমেন্টগুলো যে বেরিয়েছিল। তাহলে এবার তোমাদের সিলেবাসটা কি থাকবে এটা নিয়ে কিন্তু সবাই কনফিউশন যে সিলেবাস কোথা থেকে থাকবে। আমরা জানি যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে রিক্রুটমেন্টগুলো হয় সেই রিক্রুটমেন্ট অনুযায়ী 70% বা 80% থাকে তোমাদের টেকনিক্যাল থেকে, যে যে কোর্স করেছে সেই কোর্স থেকে। কেউ নার্সিং করলে নার্সিং থেকে, কেউ ফার্মাসি করলে ফার্মাসি থেকে, কেউ মেডিকেল টেকনোলজিস্টের কোর্স করলে মেডিকেল টেকনোলজিস্টের সেই পার্ট থেকে। আর 100%-এর মধ্যে 20 থেকে 30% থাকে জিকে, জিএস, ম্যাথ, রিজনিং এই সমস্ত বিষয়গুলো থেকে। তো এবার সেন্ট্রাল গভর্নমেন্টের নিয়মটা কি এখানে WBHRB ফলো করবে, নাকি শুধুমাত্র তোমাদের যে সিলেবাস রয়েছে, যে যে ফিল্ড থেকে বিলং করছো সেই সাবজেক্ট থেকে শুধুমাত্র CBT হবে? তো এটা WBHRBর অফিসিয়াল নোটিফিকেশন না বের হওয়া পর্যন্ত কিন্তু বোঝা যাচ্ছে না। এবার তোমরা যারা এখন ভাবছো তাহলে কোন বিষয়টা পড়বো, কি বিষয়ে পড়বো, তো আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে একটাই সাজেশন দেব যে তোমরা যে কোর্সটা করেছো সেই কোর্সের সিলেবাসটাকে আগে কমপ্লিট করো। তারপর আমরা HRBর নোটিফিকেশন পেলে সমস্ত ডিটেলসটা কিন্তু জানতে পেরে যাব যে শুধুমাত্র তোমাদের টেকনিক্যাল কোর্স থেকেই থাকবে নাকি টেকনিক্যাল কোর্সের বাইরে নন টেকনিক্যাল থেকেও কোশ্চেন থাকবে। ঠিক আছে, তো সেটা WBHRBর অফিসিয়াল ওয়েবসাইটে যখন নোটিফিকেশন বের হবে সমস্তটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, সুতরাং এখন কিন্তু যে যে ফিল্ডেই রয়েছে সবাইকেই কিন্তু বেশি বেশি করে MCQ সলভ করতে হবে, কম্পিটিটিভ লেভেলের পড়াশোনা করতে হবে। এবার বিষয়টা হলো যে তাহলে তো একাডেমিকের নাম্বারটা যোগ হওয়ার সম্ভাবনা কম, যেহেতু CBT হবে। এক্সপিরিয়েন্সের নাম্বারটা কিন্তু যোগ হওয়ার চান্সেস থাকলেও থাকতে পারে। এবার হলো ইন্টারভিউ। যে নিউজ পেপার থেকে আমরা ইনফরমেশনটি পাচ্ছি, যারা CBTতে অ্যাপিয়ার করবে এবং কোয়ালিফাই করবে তাদেরকেই শুধুমাত্র ইন্টারভিউর জন্য কল করা হবে। ঠিক আছে, তো যেটাই হোক যাই হোক পড়াশোনা করতে হবে। ঠিক আছে, যদিও ইন্টারভিউ হয়, ইন্টারভিউ তোমাকে ভালোভাবে অ্যাপিয়ার করতে হবে, তাহলেই তোমার চান্সেস রয়েছে। যদি তোমার এখানটায় CBT হয় তাহলেই তোমাকে পড়াশোনা করতে হবে। সমস্ত কিছুতেই কিন্তু আলটিমেট যেটা গল্প যে তোমাকে পড়াশোনা করতে হবে। ঠিক আছে, পড়াশোনার লেভেলটাকে কিন্তু বাড়াতে হবে। ইন্টারভিউ হোক, CBT হোক, যেটাই হোক না কেন পড়াশোনা করতে হবে। ঠিক আছে, একাডেমিকের মাধ্যমে যদি হয় তাহলে একাডেমিকটা তো তুমি আর চেঞ্জ করতে পারবে না, একাডেমিক যেটা তুমি পেয়েছিলে সেটাই থাকবে। কিন্তু এখন যেহেতু CBT হবে, যাদের একাডেমিক্স নাম্বার কম সবার জন্য সুবর্ণ সুযোগ যদি CBT হয়, কম্পিউটার বেসড টেস্ট হয়। ঠিক আছে, যেটাই হোক না কেন পড়াশোনার বিকল্প কিন্তু কিছু নেই, পড়াশোনা তোমাকে করতেই হবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে যখন আমরা WBHRBর অফিসিয়াল ওয়েবসাইটে সমস্ত আপডেটগুলো পাবো, ইনফরমেশনগুলো পাবো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। থ্যাংক ইউ।